মুসলমানের ছেলেগুলো ইনশাআল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন অচিরেই ইমাম মাহাদির পক্ষে এরা লড়বে ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, তুমি হয়তো কাজে লাগলা না, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে জান বাজি রাখবে ইনশাআল্লাহ। দেখো বললাম, দেখো আমরা হতাশ হই নাই, আমাদের উলামায়ে কেরাম হতাশ না। আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার কোন সাগরেও যদি কেউ, মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয়, যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি, না, পানি ঠিকই এক বিন্দু হইলেও নড়ছে, আমার চোখে ধরা খায় নাই, পানি ঠিকই নড়ছে। অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাআল্লাহ, একদিন বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে ইনশাআল্লাহ, ফিরবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন। তো এই সাহাবীর আগ্রহের কথা বললাম, জীবন দিয়ে দিছে জান্নাতের আশা, এটাই সূরার তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবে আছে। এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা এখানে শুধু একটা কথা মনে করাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা, একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি, প্রতিটা মানুষকে আমি বানিয়েছি। মানুষকে আল্লাহ তাআলা 7টি স্তরে বানিয়েছেন। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই 7টি ধাপের মধ্যে আল্লাহ বলেন, বান্দা, প্রথম মাটি। এবার মনে রাখো, মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেটা তুমি 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো, কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি। সেটা পৃথিবীর কেউ জানে না, শুধু আমি জানি। মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল, সেটা কেউ জানতো না, আমি জানি। নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে, ভক্ষণ করছে, এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে। সেটা কতদিন ছিল বাবার কাছে, তোমার অস্তিত্ব, সেটা আমি আল্লাহই জানি, বীর্যের আকারে। এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে, সেটাও কেউ জানতো না। 10 মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি। আল্লাহ বলে, বান্দা, বুঝে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার উল্লেখ করার মতো কোনো নাম, ঠিকানা, নিশানা, কোনো চিহ্ন, কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না। অথচ তুমি মাটির মাঝে ছিলা, তুমি খাবারের কণিকায় ছিলা, তুমি বাবার বীর্যে ছিলা, তুমি মায়ের জরায়ুতে ছিলা। আমি জানতাম, আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি। পৃথিবীর কোনো কাগজে, পত্রে, আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ছিল? কথা বলেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে, যিনি কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন, গুগল এগুলো খুব বুঝে মনে করেন, ওনারে বলেন আগামী 30 বছর পরে কোন মাটির কণিকা থেকে কোন মানুষ তৈরি হবে, এটা বলে দাও, পারবে কোথাও? গুগল সার্চ করলে এটা বের হবে না, কোথাও নাই। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই নুতফাতিন আমশাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তাআলা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহান। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি, খাবার, বীর্য, মায়ের জরায়ু, এরপরে 10 মাসের ধীরে ধীরে এই প্রসেসিং, আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম, এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম, কথা বলার শক্তি,
হাত নাড়াইবার শক্তি, চিন্তা করবার শক্তি সব আমি দিলাম। তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া, এত সময় ব্যয় করে, এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন? এই আমার কথা শেষ, আর অল্প, এই 5টা মিনিট লাগবে না। বলেন এ কথা কি ভাবা উচিত ছিল না ভাই? কথা বলেন না, এ কথা ভাবা উচিত ছিল কি না বলেন? তো কেন ভাবলেন? ওই যে ওই অপদার্থ, এই বেটা অপদার্থ, তুই বেটা উঠে যা বেটা। আরে বেটা তোকে বলছি বেটা, এই গঞ্জিওয়ালা। আবারও সে পিছনে তাকায়, কি পরিমাণ অপদার্থ দেখছেন? মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে, পাগল? হ্যাঁ হ্যাঁ, না না, 2-1জনের বোঝা উচিত। এত বড় ব্যাককল ভেবে দেখেন, কারে বলে, কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানেন। চল বেটা, জিন্দিগি এভাবেই চালা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে, এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া? তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা, যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন, উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পর, এই সূরা দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করা। নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম। এই সবগুলো কোরআনের শব্দ। অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা, কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন, তুমি জানো বান্দা, শোনো, ঘটনাটা হইল এই, আমি তোমার এনে থাকতে দিতাম না। তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারতা না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতা না। মূল ঘটনা হলো বান্দা, আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু।